বন্ধুরা, আজ আমি তোমাদেরকে 2024 যে টেস্ট পরীক্ষা হয়েছিল তার একটি কোশ্চেন পেপার সলভ করব। সেটা একটা স্কুলের কোশ্চেন। আজ তোমাদের আমি সলভ করে পাঠাচ্ছি। দেখো, প্রথমে 1 নম্বর আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাত, সেটা কত? এটা খুব সহজ। পল্লবীর মূল আগে আমরা পল্লবীরটা বের করে নেব, তারপরে আমরা রাজিয়াটা বের করব। 1 নম্বর দেখো, পল্লবী 500 টাকা ইন্টু 9 মাসের জন্য তার মূলধন হচ্ছে 4500 টাকা। রাজিয়া 600 গুণ 5, 3000 টাকা, অনুপাত 4500, 3000। তাহলে প্রথম উত্তরটা হচ্ছে 3:2। 2 নম্বরটা হচ্ছে, একটি ধনাত্মক সংখ্যা এ অনুপাত 27/64 সমান সমান 3/4 এর মানটা কত? দেখাচ্ছি। কোনাকুনি গুণ করলে 9/16। অপশান আছে সি এরটা। 3 নম্বরটা, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। এওবি 60 ডিগ্রি হলে সিওডির মান কত হবে? দেখো কিভাবে করছি। 3 নম্বর, একটা বৃত্ত এঁকে নিলাম, কেন্দ্রটা ও, এবি একটা জ্যা, সিডি আর একটা জ্যা। এখান থেকে কোণগুলো রেখে নিচ্ছি। বলেছে এ ও বি 60 ডিগ্রি, তাহলে সি ও ডি, যেহেতু এটা বিপরীত কোণ তাই এটাও হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 4 নম্বর, যদি 2x সমান সমান sec a এবং 2/x সমান সমান tan a হয়, তাহলে 2x² - 1/x² এর মান কত? দেখো 4 নম্বরটা, 2x sec a 2/x tan a, এটা বলে দিয়েছে। আমরা একটা ফর্মুলা করে নেব আগে। sec² a মাইনাস tan² a ইকুয়ালস টু 1, এটা ফর্মুলাটা। সেকের মানটা বসিয়ে দিই আমরা, tan এর মানটা বসাই।
বোথ সাইডে আমরা 1/2 গুণ করে নিচ্ছি, তাহলে হচ্ছে অপশান হবে 1/2। 5-এরটা 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে অপশান কোনটা হবে দেখে নিচ্ছি। গড়ের ফর্মুলা হচ্ছে সবকটা যোগ করে 6টা সংখ্যা 6টা 6 দিয়ে ডিভাইড, সমান সমান এখানে বলে দিয়েছে 9 গড়। চোদ্দো আর 6 20, এখানটা 8 ছিল, 20 আর 8 28, 7, 35, x plus y 6, 9, x plus y equal 19, 2 নম্বরটা। 6 নম্বরটা দেখো, একটি ঘনকের সমকোণের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণ d হলে s ও d এর মধ্যে সম্পর্ক। আগে আমরা s এর মানটা বের করে নিই। সিক্স a স্কোয়ার √3a। সম্পর্ক এখানে 4টে সম্পর্ক আছে, তার মধ্যে আমি যেটুকুনি মনে করছি এই সম্পর্কটা ঠিক হবে, তাহলে আমি করে দেখে নিই একবার যদি মিলে যায়। ডি এর জায়গায় মান বসাবে, দেখো মিলে গেল, তার মানে এই অপশানটাই হবে। এরকমভাবে এইগুলো তুমি করে দেখতে পারো। আমার চোখে এটা লাগলে আমি করে নিলাম আগে এটা। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা হলে প্রতি বছর মেশিনের দাম 2% বৃদ্ধি পেলে 2n বছরে মেশিনের দাম কত হবে? এটা তো সমাহার করে করতে হবে। দেখো আমি ফর্মুলা লিখছি আগে। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এখানে পি এর মানটা বলে দিয়েছে 2p, আর এর মানটা বলে দিয়েছে 2r, এন এর মানটা বলে দিয়েছে 2n। তাহলে আমরা এখানে লিখব 2p 1 প্লাস 2r/100 2n, 2টা কেটে গিয়ে 50, 2p 1 প্লাস r/50 2n। তাহলে এখানে বসবে 2p 1 প্লাস r/50 2n। 2 নম্বরটা দেখো, x সমানুপাতিক y, x সমানুপাতিক z হলে y প্লাস z এর সমানুপাতিক কত হবে? সাধারণত আমরা যেটা জানি যে y প্লাস z এর সমানুপাতিক x হয়। একটি সমবাহু ত্রিভুজের
পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহুর দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? সাধারণত দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় কোণ মান কত হবে? আমরা সবাই জানি সম্পূরকের মান 180, সম্পূরক কোণের মান দুটো কোণের যোগফল 180 হয়, তাকে আমরা পাই বলে থাকি। তাই যদি হয় তাহলে পাই মাইনাস 3π/8 এটা বিয়োগ করলে 5π/8, উত্তরটা হবে 5π/8। পাঁচ নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে উচ্চতা অর্ধেক করা হলে ক্ষেত্রফল পূর্বের চোঙের ক্ষেত্রফলের কত হবে? আমরা জানি একটি চোঙের বক্ষতলের ক্ষেত্রফল πr²h। এবার বলছে যে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তার মানে আমরা আর এর জায়গায় বলছে 2r, আর এইচ বলছে অর্ধেক, তাহলে এইচের জায়গায় বলছে h/2। তাহলে কি হবে দেখি, পাই 2r² h/2 পাই 4r² ইন্টু 2 দিয়ে কাটলে 2πr²h। সাধারণত ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ x1 x2 x3 xn এর গড় যদি x বার হয়, তাহলে x1 x2 xn এর গড় হবে ax এর বার। সত্য মিথ্যা। 3 নম্বরে দেখো, এক একটা আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সঙ্গে বলছে ব্যস্ত অনুপাত, এটা সত্য না মিথ্যা? একটু করে দেখিয়ে দিই তোমাদেরকে। আসল শতকরা সুদের হার একই থাকলে, সাধারণত যদি আসল আর শতকরা সুদের হার যদি একই থাকে, তাহলে মোট সুদের হার সময়ের সঙ্গে, মানে বলতে যে এটা সুদ বাড়লে সময় কী পার্থক্য, বা সময় বাড়লে সুদে কী পার্থক্য? সাধারণত সময় বাড়লে সুদ বাড়বে, সময় কমলে সুদ কমবে। সুতরাং এটা ব্যস্ত না, এটা সরল সম্পর্ক হবে। তাই এটা হবে ফলস, মানে ফলস মানে মিথ্যা। এটা দেখো, 4x² + 12x + 9 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান। তাহলে এটাকে আমরা দেখব বাস্তব বীজ সমানের ফর্মুলা আমরা কি জানি? সাধারণত যেটা জানি হচ্ছে b² - 4ac = 0 হবে। তো দেখা যাক, আগে আমরা বের করে নিই। সমীকরণটা হচ্ছে 4x² + 12x + 9 = 0। এখান থেকে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 12, c এর মান 9। তাহলে b² - 4ac, b এর মান 12² 0, তার মানে এটা 0 হচ্ছে। সুতরাং এটা হবে সত্য। একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখা সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় না, এটা মিথ্যা। sin θ = 2/3 হলে cos θ এবং cos θ এর গুণফল কত হবে? এটা একটু করে দেখতে হবে।
সাইন থিটা 2/3। সাধারণত কোসেক থিটা উল্টো হয়, মানে 1/sin, তার মানে হচ্ছে 1/2/3 = 3/2 হচ্ছে। আর কস থিটা সাইনের সঙ্গে সম্পর্ক হলে ফর্মুলা হয় √1 - sin² থিটা 1 - 2/3। এই মানটা বেরোচ্ছে। কিন্তু আমাকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে দুজনের গুণফল। কস থিটাতে বেরিয়ে গেছে √5/3, আর এটা এসছে 3/2। উত্তরটা হচ্ছে √5/2। তার মানে এখানে যেটা বলছে 3/2 মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা সমকোণী ত্রিভুজের। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটে জিনিস হয়, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ল্যান্ডস্কেল মানে তির্যক উচ্চতা। তাহলে এটা কী হবে? সত্য হবে। যৌগিক গড় মধ্যমের একটি পরিমাপ, এটা সত্য, এর বইতে আছে, দেখলে বুঝতে পারবে।